সুপ্রিয় দর্শক, হৃদয় চামতি পেজ থেকে আমি জয় আকাশ আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার বাল্লা ইউনিয়নের জিটকা কলাহাটা গ্রামে। এই কলাহাটা গ্রামের আলাল উদ্দিনের ছেলে হাসান, সে ঢাকার ছাপাখানায় কাজ করতেন এবং গত রমজানের মধ্যে সেই ছাপাখানার যে কাটিং মেশিন, সেই কাটিং মেশিনের ভিতর হাত গিয়ে তার হাত বিতণ্ডিত হয়ে যায়। এই আলাল তিনি জিটকা বাজারে কষায়ের কাজ করেন, কিন্তু অর্থনৈতিকভাবে সে খুবই নিঃস্ব এবং তার ছেলের চিকিৎসার খরচে প্রায় এ পর্যন্ত 7 থেকে 8 লাখ টাকা চলে গেছে। এখন তার টাকার অভাবে তার ছেলের চিকিৎসা করাতে অনেকটাই দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে। তাহলে আমরা চলুন কথা বলে আসি সেই দুর্ঘটনায় যে ছেলেটি হাত হারিয়ে ফেলেছে, হাত হারিয়ে পঙ্গু হয়ে গেছে, সেই তার সাথে। কাজ করতাম চকবাজার, এটা আমার ঘুরছে হলো এবার 11 রোজায় আমার এই হাতটা কাটিং মেশিন একবারে পরে আলাদা হয়ে গেছে। তুমি কি কাজ করতে লাগছিল? ঢাকা পেরে সে যে পেপার কাটতে যেয়ে তখন আর কি এইভাবে এটা হয়ে গেছে অ্যাক্সিডেন্টটা। পরবর্তীতে এখন বাড়িতে আছি, এখন সুস্থ হওয়ার পরে এখন যদি আপনারা কিছু পারেন তাহলে আমাকে একটু সহযোগিতা করেন। মানে এই কাটার পরে তোমার চিকিৎসা কোথায় হয়েছে? চিকিৎসা হয়েছে ঢাকায় হাসপাতালে। এখন চিকিৎসা করতে পারছি না, আমার চিকিৎসার জন্য আপনারা একটু সাহায্য করেন, আমি কথাই বলছি আপনাদের কাছে। আর আমার বাবা এই সাধারণ একটা কাজ করে, ওতে আমাদের সংসার চলতে হিমশিম খেয়ে এই অর্থ দিয়ে আপনারা আমার চিকিৎসার জন্য একটু সাহায্য করুন। আমার মাঝে দেওয়ার থাকে ওই জায়গা, সে বললো ফোন দেয় বলে হাসানের একটা হাত পড়ে গেছে। পরে সবাই কারখানার সবাই মিলে নিয়ে ওইখানে চিকিৎসাপাতি করছে, সবাই সাহায্য করছে, সাহায্য মাত্র করছে আর কি। এখন আপনাদের চিকিৎসার ব্যয়ভার বহন করার মতো সামর্থ্য আছে কিনা, বা ওর আরো কত টাকা লাগতে পারে? জুদা করে দিছে, এখন তো কোনো আমাকে কোনো নাই কে, কামাই করে খায় নয়, এখন মানুষের সাহায্য করলে এখন হেডের পরে করে করবো। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনাদের দেখালাম যে ছেলেটি দুর্ঘটনায় একটি হাত হারিয়ে পঙ্গু হয়ে গেছে, সেই অসহায় হাসানের কথা এবং সেই পরিবারের কথা। আপনারা সমাজের উচ্চবিত্ত যারা আছেন তারা এই পরিবারটির পাশে দাঁড়াবেন এবং এই যুবক ছেলেটির যাতে সঠিক চিকিৎসা করতে পারে সেজন্য যারা যতটুকু সম্ভব একটু অর্থনৈতিকভাবে সহযোগিতা করে তাদের এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।